कॉलेज परिसर में युवती को खुलेआम प्रेम प्रस्ताव, वीडियो वायरल। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। दक्षिण 24 परगना जिले के काकद्वीप विधानसभा क्षेत्र स्थित काकद्वीप सुंदरबन महाविद्यालय एक बार फिर विवाद में है। सोशल मीडिया पर एक वीडियो वायरल हुआ है जिसमें देखा जा रहा है एक बाहरी युवक मोटरसाइकिल पर सवार होकर कॉलेज परिसर में यूनियन ऑफिस के सामने आता है और एक युवती को घुटने पर बैठकर प्रेम प्रस्ताव देता है। इस घटना के बाद कॉलेज परिसर में हलचल मच गई है और हर तरफ से निंदा शुरू हो गई है। एबीवीपी और डीआईएफआई के सदस्य इस घटना को लेकर मुखर हुए हैं। यह घटना किसी फिल्म कहानी से कम नहीं। अचानक कॉलेज के अंदर एक युवक मोटरसाइकिल से घुसता है। चारों तरफ छात्र छात्राएं बातचीत में व्यस्त होते हैं। तभी एक युवक बाइक से उतरकर परिसर में खड़ी युवती के सामने जाकर घुटने पर बैठकर प्रेम प्रस्ताव रखता है। ये दृश्य देखकर छात्र छात्राओं के बीच हर्ष और आश्चर्य का माहौल बन जाता है। हालांकि ये वीडियो कितना सच है इसकी पुष्टि हमारे चैनल ने नहीं की है। कॉलेज के प्रिंसिपल का कहना है कि यह घटना काफ़ी पुरानी हो सकती है, शायद उनके कॉलेज ज्वाइन करने के पहले की हो। उन्होंने बताया कि अब इस तरह की घटनाएं कॉलेज परिसर में नहीं होगी। कॉलेज में सुरक्षा गार्ड की तैनाती की जाएगी। हालांकि कॉलेज की चारों दीवारी काफ़ी नीची होने के कारण कभी कभी बाहरी लोग परिसर में घुस जाते हैं। इस समस्या को लेकर कॉलेज कमेटी के साथ बैठक कर जल्द समाधान निकालने की बात भी कही है। শুনুন, ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি 4-5 দিনই থাকি। এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায়, তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। আমি এই সপ্তাহটা পুরোটাই আছি। মাঝে সাঝে কলকাতা যখন কাজ থাকে তখন যাই। এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে, কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো ইয়ে নয়, এমপ্লয়ি নয়। ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসিসের মধ্যে ঢুকবে না। এখন আমাদের একটা অসুবিধা এই কলেজের আছে, যেটা আমি অনেকবার বলেছি, গভর্নিং বডিতেও বলেছি। আমাদের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জিবি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার, কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে। এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে, কারণ পাঁচিলটা এতটাই নিচু। এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরে থেকেও খেলতে আসে, তো আমি একটা পারমিশন দিই যে 1 ঘন্টা খেলতে পারবো, কারণ আমি বলি খেলাধুলাটা হোক। না বলছি, তারপর আপনি যেভাবে দেখাবেন। তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে, আমি কিন্তু প্রচণ্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে, উনি তো আমাদের মানে এক্স স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায়। এটা দীর্ঘদিন ধরে চলতে আছে, এ আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো, এখন এসে আর একটু কম হচ্ছে। কেউ প্রতিবাদ করে না? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার উপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম থানায়। কি নাম আপনার? আমার নাম নিপুণ দাস। আপনি কি পদে ছিলেন? আমি অখিল ভারতীয় মদের আসর বসে, আর রাস্তায় এত জোরে দিন দুবেলা মদের দোকান বেড়ে যায়। কলেজ বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, মদের দোকান বেড়ে গেছে, তার এফেক্ট তো একটা কলেজে আসবেই, এটা নর্মাল চলছে। টিএমসিপি যেদিন 2011 সাল থেকে ক্ষমতা এসেছিল সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো। প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম, তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। নিপুণ 2023 সালে যখন কলেজে এই যে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম এবিভির পক্ষ থেকে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ বরঞ্চ নিপুণকে নিয়ে গিয়ে বলছে, আরও বলেছিল যে কেস তুলে নিতে। এরকম একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে। তুমি কি দায়িত্বে আছো? আমি আগে ছিলাম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট অফিসারের দায়িত্ব ছিলাম, এখন বর্তমানে একজন সাধারণ কর্মী।